अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। तो आज के এই শুভক্ষণে আমাদের চলছে রাধাষ্টমী ব্রত কথা। তো আচার্যগণ বলে গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান এই জগতে যখন আসেন তার পরিপাটি ধাম সবাইকে নিয়ে আসেন। তো যারা ভগবানের সঙ্গে এই জগতে লীলা বিলাস করেন তারা ভগবানের ধামেরই ভগবানের নিত্য পার্শ্বদ। তো তাদের কথা চরিত্র আমরা শুনতে শুনতে আমাদের কুন্তী দেবী বলছেন যে তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মান।
ভাগবতে বিভিন্ন পুরাণে সেই সমস্ত ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বর্ণিত হয়েছে। কারা উপলব্ধি করতে পারবে? অমল ভক্তানাম আর পরমহংসানাম তথা পরমহংসানাম মুনিনাম অমল আত্মানাম। তো ভগবানের এই কথা বুঝতে পারে তারা, আর ভগবান সেই জন্যই আসেন এই ভক্তিযোগ বিধানার্থম। ভক্তিযোগ আমার এই সমস্ত লীলা দর্শন করে, আমার তো দর্শন করিনি, লীলা হয়েছেন দাপর যুগে, আমাদের জন্য কি আছে? শ্রবণ করে, দর্শন করে, শ্রবণ করে মানুষ আকৃষ্ট হয়ে যাবে ভক্তিযোগের প্রতি। তাই তো ব্যাসদেব লিখেছেন না, ভাগবত লেখার পরে তিনি বললেন যস্যাং বই শ্রীয়মাণায়াম ভক্তি পরম পুরুষে। যা শ্রবণ করতে করতে কৃষ্ণ পরম পুরুষে ভক্তি উৎপদ্যত। কেবল ভাগবতের কথা শুনতে শুনতেই ভক্তিভাবে বিভাবিত হব। সেই জন্য ভগবান এই সমস্ত লীলা করছেন। তাই বলছেন ভাগবতম শ্রবণ করো। কুন্তী দেবী বলছেন শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষণস। নিয়মিত ভাগবত শুনুন, শৃণন্তি গায়ন্তি, শুনলে শুধু হবে না, যা যা শুনেছেন আবার কারোর কাছে গিয়ে বলতে হবে, আজকে এই কথা শুনলাম, তোমায় একটু শোনাই, বলে হ্যাঁ শৃণন্তি। আর গৃহন্তি, শুধু শুনে চলে গেলে হবে না, কিছু কথা আমার জীবনে প্রয়োগ করে। শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিজ্ঞস স্মরন্তি নন্দন্তি। এবং সেই কথা শুনে সকালে 1 ঘন্টা শুনবো আর সারাদিন স্মরন্তি নন্দন্তি তবে হিতম জানা তয়েব সাবত অচিরেণ তাবকম ভব প্রবাহ পরমম পদাম্বুজম। এই ভব সমুদ্র, দুঃখ সমুদ্র, কেবল ভাগবত কথা শুনতে শুনতে পৌঁছে যাব ভগবত ধামে। কুন্তী দেবী বলছেন। তাই ভগবান এই জগতে এসে লীলা প্রকট করেন। তিনি আসেন এবং তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন। তিনি আসবেন, সূচনা চলছে, সবাইকে যেতে হবে, কে কোন অভিনয় করবেন, তার সেরকম ড্রেস হবে, কে ছেলে হবে, কে মেয়ে হবে, টিম তো একই, ওই একই ব্যক্তি ছেলে সাজছেন মেয়ে সাজছেন, তাই তো নাকি? যেরকম আমাদের ইউথ ফোরামে যখন নাটক করে কোনো মেয়ে নেয় না, নাটক করতে গেলে ছেলেদের কি মেয়ে সাজায়, ঠিক আছে? যদি নাটকে কিছু জড়াজড়ি করতে হয়, কাকে জড়াজড়ি করবে? নিজেরাই জড়াজড়ি করবে, বাইরের লোক মনে করবে যে এটা স্বামী স্ত্রী, আসলে না। কিন্তু ঠিক সেরকম ভগবান কৃষ্ণ লীলায় যারা যারা ছিলেন পুরো টিম, এই আমাদের গৌরধামে এখানে বসেছে, এখানে এসেছিলেন পুরো টিম। ভগবান কৃষ্ণ এসেছিলেন ব্রজেন্দ্র নন্দনে যেই সচিসুত হইল, সেই এমন নয় যে কৃষ্ণের অবতার মাব, সেই বলরাম হইল নিতাই। আর রাধারানী এলেন গদাধর রূপে, ললিতা এলেন স্বরূপ দামোদর রূপে, বিশাখা এলেন রায় রামানন্দ রূপে। মোটামুটি ওই লীলায় সব মহিলাদের সব পুরুষ সাজিয়ে নিয়ে এসেছেন। আমরা পুরুষরা মহিলা সাজিয়ে, হয়ে গেছে উল্টো, মহিলাদেরকে সব পুরুষ সাজিয়ে নিয়ে এসে মহাপ্রভু এখানে সেম ওই। তাই বৃন্দাবন দাস ঠাকুর বললেন সেই বৃন্দাবন এই নদী, এটাই বৃন্দাবন ধাম। কিন্তু এর আবার প্রাধান্য আবার বেশি। মহারাজ তার বইতে লিখেছেন, রাধারানী বইতে বা নবদ্বীপ পরিক্রমা বইতে, ওই বৃন্দাবন কৃষ্ণ বানিয়েছেন আর এই বৃন্দাবন রাধারানী বানিয়েছেন। আমাদের এখানেই থাকতে হবে, রাধিকা আশ্রয়। হ্যাঁ, ভগবান কৃষ্ণ নিজেই বলছেন যে হে রাধিকে, তোমার ভজনা না করে যে আমার ভজনা করবে তার
ভগবত প্রাপ্তি অনেক দেরি হয়ে যাবে। আচার্য ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুরও লিখেছেন না, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। কৃষ্ণ ভজন তব অকারণে গেলা, অকারণে গেলা, অকারণ। তাই কৃষ্ণ নিজেও সেই কথা বর্ণনা করেছেন। এখন ভগবান সবাইকে নিয়ে আসবেন, পরিকল্পনা চলছে, এইদিকে নাটকও চালু হয়ে গেছে, নাটকও চালু। তারপর ওদিকে আমি দেখি যেরকম আমাদের নাটক করতে গেলে অনেক 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 কি রিহার্সেল, আগে প্রস্তুতি নিতে হয়। কৃষ্ণলীলার প্রত্যেকটি লীলার পিছনে পিছনে অনেক বড় রিহার্সেল। এই পুতনার রিহার্সেলটা কবে থেকে চালু হয়েছে? সত্যযুগ থেকে না? আমি যদি ওইরকম একটা ছেলে পেতাম, দুধ খাওয়াতাম, বুকে আদর করতাম, সেই রত্নাবলী বলি মহারাজের কন্যা, সেখান থেকে রিহার্সেল চালু হয়েছে। কৃষ্ণ অর্জুনের রথে চড়াচড়ি চালু হয়েছে কি বলে নরনারায়ণ ঋষির পাঠ থেকে। তো অনেক বড় রিহার্সেল চলছে কিন্তু কৃষ্ণলীলাটা। তো রাধারানীকে বলছেন তোমাকেও যেতে হবে। রাধারানী বলছেন না, আমি তো যাব না। কেন যাবে না? রাধারানী বলছেন যত্র বৃন্দাবনম নাস্তি ন যত্র যমুনা নদী। যেখানে বৃন্দাবন নাই, যেখানে যমুনা নাই, যত্র নাস্তি যত্র গোবর্ধন নাস্তি, যেখানে গিরি গোবর্ধন নাস্তি নাই, তত্র মেন মন সুখম, সেখানে আমার মনটা সুখ লাগে না। তখন ভগবান বলেন হ্যাঁ, তোমার জন্য তো পুরো পুরো পরিপাটি নিয়ে তো যাব, তাই না? যেরকম আমরা যখন মন্দিরে আসিনি, বাড়িতে ছিলাম, ওই সময় প্রচুর পরিমাণে বড় বড় কোম্পানি যাত্রাপালা করতে, যাত্রা নাট্য কোম্পানি, দিগ্বিজয়, অপেরা, সব বড় বড়। তখন আজ থেকে 35 বছর আগের কথা বলছি। তো তারা যখন যাত্রা করতে যেতেন, তাদের নিজস্ব স্টেজ, নিজস্ব লাইট আর নিজস্ব সাউন্ড, ওরা কারোর উপর নির্ভর করতে না, কেননা কারো মাইক কি আওয়াজ করবে, সব নিজস্ব। ভগবানও বলছেন তোমাকে নিয়ে যাব মনে নিজস্ব ধামও নিয়ে, নাহলে তুমি কোথায় চলাফেরা করবে, তো কোথায় নাটক করবে? নিজস্ব স্টেজ, একদম সপার্ষদ সিয় ধাম। ভগবান রাধারানীর সঙ্গে কন্ডিশন করে নিয়েছে। তা আমার এই মায়াপুর ধামে আছে, এটাও ভগবানের সিয় ধাম, সিয় ধাম এখানে তিনি প্রকটিত করেছেন। কিন্তু ঠাকুর ভক্তি বিনোদ বলেছেন যে যেহেতু আমরা জড় স্তরে আছি, সেই জন্য এই মায়াপুর দিব্য ধামের উপর একটা মায়ার আবরণ আছে, যার জন্য সেই ধাম দর্শন হয় না। ভজন করতে করতে যখন সেই স্থিতিতে আসবো, আমরা উপলব্ধি করতে পারবো এই ধামের মহিমা। আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি তো এই ধামের বেশি প্রাধান্য দিয়েছেন। ওখানে বসে হরিনাম করছিলেন, হরিনাম করতে কতটা ভাব তারি এখানে থাকবো না, বৃন্দাবনে, বৃন্দাবনে কোনো একটা বিচার টিচার নেই। বলছে মানে এই যে গোপাল ঠাকুর একটু না হয় মাখন চুরি করে খেয়েছে, তা বলে মায়ের এত রাগ, হ্যাঁ? আর ও জানেন ভগবান তাকে পিটালো, তাকে বেঁধে রাখলো, তা এখানে আমি থাকবো না, মায়াপুর যাবো। সচি মা খুব ভালো, নিমাই কত বদমাশি করেছে, মা কিন্তু একটু শাসন করেননি, চলো ওখানে ভজন করবো। এখানে বৃন্দাবনে ছোটখাটো ভুল ত্রুটির বড় বিচার আছে, অপরাধের বিচার আছে। এই নবদ্বীপে গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমরা এখান থেকে দৌড়াই বৃন্দাবনে, যাবেন দর্শন করে আসবেন, কিন্তু ভজন হবে এখানে ভজনস্থলী। তো সেই রাধারানীকে সন্তুষ্ট করার জন্য রাধারানী রাজি হলেন। তারপর তো আপনারা শুনেছেন রাধারানী এলেন বিন্ধ্য পর্বতের কন্যা রূপে।
বৃন্দাবনে কন্যা রূপে এসে তার জন্মলীলা আমরা কালকে শুনবো মহারাজের শ্রীমুখ থেকে। তারপরে তার বাল্যলীলা, তার পৌগণ্ড কৈশোরলীলা, যৌবলীলা রয়েছে। তো আমি মহারাজের কাছে শুনছিলাম একটা পৌগণ্ড লীলা, একটা ছোট্ট করে বলি। পৌগণ্ড লীলা, একদিন রাধা কৃষ্ণ বসে আছেন, কৃষ্ণ খুব প্রশংসা করছেন রাধারানী। দেখো আমি শাস্ত্রে বলেছি কিন্তু যে যত আরাধ্য দেবতা বা দেবী আছেন, সব থেকে আরাধ্য দেবী হচ্ছেন তুমি, সর্বশ্রেষ্ঠ। তোমার ভজনা না করে জীব এই জগৎ থেকে উদ্ধার লাভ করে না, আমাকে তো পাবেই না। তো অনেক প্রশংসা করে বলছেন, তুমি হচ্ছ বৃন্দাবনেশ্বরী, আমার হৃদয়েশ্বরী। হ্যাঁ, যেরকম স্বামী স্ত্রী বসে বসে মাঝে মাঝে স্বামীরা স্ত্রীর প্রশংসা, তুমি ছাড়া আর কি আছে জগতে বলো। তো কৃষ্ণ এরকম বলা শুরু করেছেন, রাধারানী একদম রেগে বলে, তোমার লজ্জা লাগে না এরকম কথা বলতে? আমাকে এত বড় করে তুমি বলছো, তুমি জানো আমার আরাধ্য দেবী হয়েছেন মা যশোদা। মা যশোদা থাকতে থাকতে তুমি আমাকে এত বড়াই করছো কেন? আমি বাড়াই করছি না, সত্যি কথা বলছি। কিন্তু বলছে আমি মানি না। বলছে একদিন প্রমাণ পাবে, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। প্রমাণ তো একদিন এই কথা বলতে বলতে একদিন কি হয়েছে, মা যশোদা ঘুরতে ঘুরতে গেছেন কদম খণ্ডিতে, দেখছেন এই রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, 800 কি আছেন না? 800 নাম মনে আছে তো? 800 নাম মুখস্থ করবেন কিন্তু। হ্যাঁ, রাধারানীর পাশে সবসময় থাকেন বিশাখা, আরেকজন খা ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, 4 জন হয়ে গেল। এদিকে মাধবের পাশে সবসময় থাকে ললিতা, আরেকজন তা বের করেন তো চম্পকলতা, আরেকজন চ চিত্রা, আরেকজন ত তুঙ্গবিদ্যা। সিরিয়াল 8 সখী, কত গোপী, মঞ্জরী, রাধারানী সবাই নিয়ে কৃষ্ণকে নাচাচ্ছেন, আর সবাই হাত তালি দিচ্ছেন, আর কৃষ্ণ নাচছেন, আর খুব সুন্দর ভঙ্গিতে নাচছেন। নাচতে নাচতে ঘরমাক্ত কলেবর হয়ে গেছে। মা যশোদা দেখে অবাক, এই তোমরা কি গো? আমার কৃষ্ণ সারাদিন গোচারণ করে ফিরল, হ্যাঁ, একটা তো বিশ্রামের দরকার নাকি? তোমার এরকম নাচাতে থাকবে, এটা সহ্য হয়? মায়ের সহ্য হয় বলো? একটু বিশ্রাম করা উচিত, ছেড়ে দাও। তো এরা হাঁ করে তাকাচ্ছে গভীরা, ও মা যশোদা এসে গেছে না? তো এরা বলছে, এই মা যশোদা, এটা তোমার কৃষ্ণ না কিন্তু। হ্যাঁ, তোমার কৃষ্ণ গরু চড়ায়, গরু চড়ায়। হ্যাঁ, এই আমার কৃষ্ণ নৃত্যকলাতে খুব পারদর্শী, ভালো নাচতে পারেন, একদম এক্সপার্ট ড্যান্সার, ঠিক আছে, ভালো নাচেন। এটা আমাদের কৃষ্ণ, আমাদের কৃষ্ণ, কৃষ্ণকে নিয়ে আমরা যা খুশি তা করতে পারি। তুমি বলার কে? যাও তুমি দেখো, তোমার কৃষ্ণ গোচারণ গাই চড়ানো বেলা কৃষ্ণ না, ও আর কিছু জানে না। গাই চড়া রাস্তায় ধুলা মাখি সব কি করে থাকে, ওই কৃষ্ণ এ না। যাও ঘরে যাও, দেখো ঘরে গিয়ে তোমার কৃষ্ণ খাটে শুয়ে আছে। তো বলছে না, এটা আমারই কৃষ্ণ, আমার ছেলেকে আমি চিনি না, তোমরা আমাকে ভুল শেখাচ্ছ। আমার কৃষ্ণকে আমি কোলে আদর করি, স্তন পান করাই, স্নান করাই, শৃঙ্গার করি, আমার কৃষ্ণকে আমি চিনি না? তোমরা আমাকে ভুল বুঝাচ্ছ, আমি এটা মানি না। তখন বললাম তো, ঘরে গিয়ে দেখো তোমার কৃষ্ণ তোমার পালঙ্কে শুয়ে আছে। মা যশোদা হচ্ছ কি গেছেন, ব্যাপারটা কি হলো? আমার ছেলে এইরকম তাকে পাগড়ি বাঁধায়, কোমরে বাঁশিটা দিই, এইরকম গয়নাগাটি পরে শৃঙ্গার করে তাকে পাঠাই, এটা আমার ছেলে না? তখন গোপীরা বলছেন, দেখেন কৃষ্ণ তো, তোমার ছেলের নাম কৃষ্ণ, ঠিক আছে, এটা মানলাম, তা বলে কি অন্য কারোর নাম কৃষ্ণ থাকবে না? এটা তো হতে পারে না।
অনেক কৃষ্ণ আছে জগতে। পরে সেটা বলছি না, আরে আমার ছেলেটা এইরকম, তার মুখের চেহারা যেন আমার কোলে বসলে এরকম হাসে। তোমার কি বলছো? আমি তো আবল তোল কিছু বুঝুন, বলছি কিছু বলছি না, যা বলছি ঠিক বলছি, আপনি দয়া করে ঘরে যান। ওদের টিম বেশি তো, কি করা যাবে, ঘরে যান। ঘরে গিয়ে দেখুন, মা যশোদা ঘরে এসে দেখছে না, ঘরে কৃষ্ণ শুয়ে আছে। ব্যাপারটা কি হলো? এই আমার কৃষ্ণ, তার তার গঠন বলন চলন সবকিছু একই। ওই কৃষ্ণ, মা কৃষ্ণ চিন্তা করছেন মা যশোদা কি ব্যাপারটা হলো। তো ঘর থেকে আবার গেছেন, দেখি কৃষ্ণ ওখানে নাচছে। বলছে ব্যাপারটা কি বুঝলাম না তো। আমার ছেলেটা যেরকম দেখতে এটাও সেরকম দেখতে, এর মুখ ভঙ্গিমা, নিত্য ভঙ্গিমা, গঠন ভঙ্গিমা, মাথার যে চুলের বাঁধার স্টাইল সব একই রকম। আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা কি। তখন গোপীরা বলছেন, তো আমরা একটা কাজ করি, ঠিক আছে না, মা যশোদা ডাকছেন, বলছে তোমরা আসো আমাদের বাড়িতে, তোমাদের কৃষ্ণকে নিয়ে আসো, আর আমার বাড়িতে কৃষ্ণটা আছে, তো দুই কৃষ্ণ নাচবে, তাহলে খুব আনন্দ হবে, মজা হবে, আমরা সবাই দেখব। তখন রাধারানী বলছে না, আমাদের কৃষ্ণকে নিয়ে যাওয়া যাবে না, যদি আমাদের কৃষ্ণ ওখানে হারিয়ে যায় তখন কি হবে গতি? যদি হারিয়ে যায় তখন আর গোপীরা বলছে একটা কাজ করো, আমাদের কৃষ্ণের কপালে একটা একটা কি বলে টিপ লাগিয়ে দাও, যেরকম আমাদের মায়েরা জানি না বাচ্চা হারিয়ে যাবে বলে মানে কাজলের টিপ লাগিয়ে দেয়, মানে নাকি যদি কোথাও হারিয়ে যায়, তো এটা চন্দনের তুলিপ পরিয়ে দেব সুন্দর রেখা করে, আর দুটো কৃষ্ণ যদি মিশেও যায় তাহলে মানে খুঁজে বের করতে পারবো। তো সুন্দর করে এটা চন্দনের টিপ পরিয়েছে, আর দেখতে অত্যন্ত সুন্দর। মহারাজ সেটা বর্ণনা করেছেন তার বইতে, পড়ে নেবেন, কি অপূর্ব দেখতে লাগছে। সবাই এখন তালি বাজিয়ে কীর্তন করতে করতে মা যশোদার বাড়িতে পৌঁছেছে। এবার ওই কৃষ্ণ উঠেছে, আর এই কৃষ্ণ রাধারানীর কৃষ্ণ আর মা যশোদার কৃষ্ণ। এবার চালু হয়েছে নৃত্য, বিভিন্ন বিভিন্ন তালের ভঙ্গিতে নৃত্য হচ্ছে, অপূর্ব লাগছে সেরকম নৃত্য। এই নৃত্য আর কোনোদিন কেউ দেখেইনি, দুই কৃষ্ণের নৃত্য। আর নৃত্য দেখতে দেখতে তাল দিতে দিতে এত বিভোর হয়ে গেছে, কেউ আর বুঝতে পারছে না যে আর এই দুজন আছে না নেই। লাস্টে দেখা গেল দুটো এক হয়ে গেছে। যখন সবাই হোঁশ ফেরেছে, একটা আরেকটা গেল কোথায়, আরেকটা গেল কোথায়, এই থামো 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 থামো, কার কৃষ্ণটা হারিয়ে গেছে। দেখে ওই চন্দনের টিপ লাগানো কৃষ্ণটা আছে, কারটা হারিয়েছে, মা যশোদার কৃষ্ণ নেই, দুই কৃষ্ণ মার্চ হয়ে গেছে। গেল কোথায়? মা যশোদার তো একদম পাগলিনী হয়ে গেছেন, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায় গেল? ওই রাধারানীর কৃষ্ণকে নিয়ে টানাটানি শুরু করেছে, আমার কৃষ্ণকে ছেড়ে দাও। বলছে দেখো আমরা আগে থেকে মার্ক করে রেখেছি, কিন্তু সবার সামনে সবাই সাক্ষী ছিল, মার্ক দেওয়া আছে, এই কৃষ্ণটা আমাদের। বলে আমার কৃষ্ণ কোথায়? তোমার কৃষ্ণ কোথায় গেল? না রাধারানী তুমি লুকিয়ে রেখেছো, আমার কৃষ্ণকে ছেড়ে দাও, আমার 10টা 20টা নেই, আমার একটা। রাধারানীর চরণে পড়ে হাউ হাউ করে কান্না করছেন। কিসের জন্য চরণে পড়লো? কৃষ্ণ বলেছিলেন আমি একদিন প্রমাণ করাবো, ঠিক আছে? তো রাধারানী বলছি এই কি করছেন আপনি? আপনি আমার মা, সম্মানীয় পূজনীয়, আপনি আমার পা ধরছেন, লোকে কি বলবে? আমার কৃষ্ণকে ছেড়ে দাও, তুমি লুকে। বলছে দেখুন আপনার বাউন্ডারির ভিতরে আমরা আছি, আমরা কোথায় লুকাবো বলুন? এ তো আপনার বাড়ি, আপনি দেখুন কোথায় আছে। সে এমন বলতে 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 মূর্ছা হয়ে পড়ে গেছে, ঠিক আছে? এখন রাধারানী কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, এখন কি হবে? কৃষ্ণ বলছেন মা মারা যাবে না, ঠিক আছে তুমি একটু ধৈর্য ধর, মা ঠিক টাইমে জ্ঞান ফিরে আসবে। তো তখন রাধারানীকে গিয়ে বলছেন তুমি কানের কাছে গিয়ে বলো মা যশোদে
তোমার কৃষ্ণ কিন্তু ফিরে এসছে। তখন মা যশোদা কানে গিয়ে বলেছেন, আর যখনই শুনেছেন আমার কৃষ্ণ ফিরে এসছেন, মা তখন একদম জেগে উঠে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। তো কৃষ্ণকে নিয়ে দুই কৃষ্ণ আবার হয়ে গেল। মা যশোদা কৃষ্ণকে নিয়ে ঘরে চলে গেলেন। তো ভগবান প্রমাণ করতে চাইলেন। তো মা যশোদার সঙ্গে রাধারানীর অনেক 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 লীলা আছে। তো মহারাজের বইতে বর্ণনা করেছেন। তো বই কিনবেন, সব বললে হয় নাকি? বইটার আগে মহারাজ বলে গেছেন তুমি ক্লাস দেবে, কিন্তু বইটা যেন কেনে সবাই। হ্যাঁ, তো বই কিনবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে স্তরে আছি সেই স্তর থেকে এই যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের যে মাধুর্য লীলা, এটা আস্বাদনের জন্য আমরা কতটা যোগ্য কি যোগ্য নই সেটা অনেকটা বিচার্য বিষয়। কিন্তু আচার্যগণ সেই সুযোগ দিয়ে গেছেন যে তোমরা পড়ে। আমি চৈতন্য চৈতন্য থেকে একটা শ্লোক পড়ছিলাম যে চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণ লীলা সুকর্পুর, দুহে মিলে হয় সমাধুর্য। এই চৈতন্য চরিতামৃত চৈতন্য লীলা অমৃতপুর, আর কৃষ্ণলীলা ভাগবতম সুকর্পুর। জানেন, আপনারা কখন কোনো পায়েস তৈরি করবেন, যেদিন পায়েস খাবেন ওদিন বানাবেন না, বা সন্ধ্যায় খেলে সকালে বানাবেন, আর সকালে খেলে আগের দিন বানাবেন। একটু পাতলা পায়েস রান্না করে তাতে খাওয়ার কর্পূর এক বুঁদ সরষে দানার মতো দিয়ে দেবেন, আর ফ্রিজে রাখবেন বা এমনি রেখে দেবেন, খুব ঠান্ডা হয়ে যাবে। অমৃত, সকালে গোবিন্দকে ভোগ দিয়ে খাবেন, অমৃতের মতো লাগে। ওটা বলে অমৃত। অমৃত আমরা স্বাদ কোনোদিন খাইনি, শুনি কথাটা অমৃতের মতো, অমৃতের মতো। তো চৈতন্য লীলাটা অমৃতপুর, কৃষ্ণলীলা সুকর্পূর। অমৃতের ভিতরে কর্পূর মিশিয়েছেন। কে কর্পূর মিশিয়েছেন? কে কে গো? সুখ মুখদা অমৃতম, সুখদেব গোস্বামী কর্পূর মিশিয়ে। ব্যাসদেব বললেন তো, নিগম কল্পতরু গলিতং ফলম, আর সুখ মুখ দ্রব সংযুতম, দ্রবম, আর পিবত ভাগবত, তারপর এটা রসমালয়ম। এই পায়েস না, ব্যাসদেব বলেছেন কি রসমালয়ম, রসমালাই। রসমালাই খেয়েছেন? আমাদের রাধা মাধবের রসমালাই খেয়েছেন? অনেকে খাননি। আমি যবে থেকে এসেছি তবে থেকে জানি 16টা রসমালাই ভোগ লাগে। 16টা, এই এত বড় বড়, একটা খেলে এমন পেট ভরে যাবে। সকালে বিক্রি হয় মাত্র 16টা গুনে, তখন থেকে দেখে আসছি। তা আগে থেকে বুকিং করলে হয়তো পেতে পারেন একটা দুটো রসমালাই। রসমালাই আর রসগোল্লা দুটো আলাদা, কিন্তু রসমালাই রসগোল্লা। রসগোল্লাতে আগে আমরা ভক্ত ছিলাম না, রসগোল্লা খেতাম, দই মিষ্টি খেতাম, দোকানে যেতাম, খিদা লেগেছে চলে দই মিষ্টি খেয়ে আসি। এখন তো সেটা চলছে না। এখন কি করতে হবে? কেন ঘরে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাও, তারপরে খাও। আর সেটা হয়ে ওঠে না, বাড়িতে সাধারণত কেউ করে না। যেখানে ফিস্ট হয় সেখানে রসগোল্লা পরিবেশন করে, অনেক আইটেম, শাক সবজি, শুকতা শাকাতি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি রান্না, দুগ্ধ তম্বি, দধি মোচা গণ্ড, তারপর আবার এই ভক্তি বিনোদ ঠাকুরের লিস্টের উপরে আবার নতুন কিছু যোগ হয়েছে এখন, তাই না? মনচুরিয়া, হৃদয় চুরিয়া, এ চুরিয়া, ও চুরিয়া, কত, তারপরে কাশ্মীরি, ময়দা, তারপরে পনিরের চিলি, ঝাল, অনেক কিছু। এত খাওয়ার পরে লাস্টে আসবে দই, তারপর মিষ্টি আছে না? মিষ্টি এখন রসগোল্লা যখন আসে তখন এত দূর হয়ে গেছে প্রসাদ, আর ভিতরে ঢোকার মতো, তখন মিষ্টিটা ছাড়াও যাচ্ছে না। তখন বলে আপনি রসটা ছেড়ে দিয়ে
গোল্লাটা দেন, গুল্লা, রসগোল্লা। সবাই আমরা গোল্লা খায়, সেই জন্য এখন ম্যানেজমেন্ট করে কি যাতে রস ছেড়ে দিয়ে গোল্লা না খায়, কালো জাম দেয়, তাও চিপে চিপে খাচ্ছে, তাও লোকে চিপে চিপে। কিন্তু রসমালাই যদি দেওয়া হয়, কি খাবেন কি ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে গড়িয়ে গেলেও এদিকটা চাটবেন, এটাকে বলে রসমালাই। তাই ভাগবতম হচ্ছে পিবত ভাগবত রসমালয়। অন্যান্য গ্রন্থ রসগোল্লা, মানে রস ছেড়ে খেতে। গীতা, গীতাতে জ্ঞান যোগ, ভক্তি যোগ, অষ্টাঙ্গ যোগ, যোগযোগ অনেক দিয়েছে। লাস্টে ভগবান বললেন কেবল ভক্তি যোগে আমাকে পাবে, ভক্তিয়া মাম অভিজাহানাতি, অন্যান্যগুলো ছাড়তে হবে। কিন্তু ভাগবতে এমন শিক্ষা দিয়েছেন ভগবান, রসমালয়ম। একবার এটাকে বলছে ফল, একবার বলছে রসমালাই, আছে না? আবার কোন শাস্ত্রে বলা আছে ভাগবত হচ্ছে মাখন, আছে না? মাখনও বলা হয়েছে তো। তাই নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম, এটা এটা বৈদিক কল্পবৃক্ষের পাকা ফল। আবার পিবত, ফল খায় না পান করে, ফল খাই না পান করে। তাহলে ব্যাসদেব কেন লিখলেন পিবত? ওটাকে মানে চেঞ্জ করতে হবে, খাবত লিখতে হবে নাকি? ফল খায় না পান করে, খায়, কিন্তু আবার লিখলেন পিবত, মানে এ এমন একটা ফল, খাওয়া আর পান করার ভিতরে তফাৎটা কি? ফল খেতে গেলে কিছু ফেলতে হবে, কিছু খেতে হবে। যেমন আম, আটি ফেলবেন, উপরে ছিলকা ফেলবেন, শ্বাসটা খাবেন। আর পানীয় জিনিসের কোনো কিছু ফেলানো নেই। এই এমন একটা ফল, এর আটি ছিলকা নেই, পুরোটাই আপনি খেতে পারবেন। সেই জন্য পিবত ভাগবত, ফল না রসমালাই। কারা পান করবেন? কারা? মোহরস। কখন পান করবেন? সকালে শুধু না, অহরহ। কে পান করবেন? ভবি। ভবি মানে যার পৃথিবীতে জন্ম হয়েছে। এই ভাগবতম ন চ সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ংরসম। সত্যলোক, ব্রহ্মলোক, স্বর্গলোক, বৈকুণ্ঠে এবং কৈলাসেও নেই। বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস, পুরাণের শ্লোক। বৈকুণ্ঠেও নেই। তাই বলছেন মামাম উচ্চন্তি কহিরচি, যখনই ভাগবতমে সেবা করার সুযোগ পাওয়া যাবে, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রে না হরিচিত্তম সমাশ্রয়। যা শ্রবণ করলেই হৃদয়ে হরি প্রকাশিত হয়ে যাবে। সেই ভাগবতমের সেবার সুযোগ মানে পড়ার সুযোগ থাকলে পড়ুন, শ্রবণের সুযোগ থাকলে শ্রবণ করুন, কাউকে প্রচারের সুযোগ থাকলে প্রচার করুন, যখনই সুযোগ পাবেন। কিন্তু এই ভাগবতমকে আস্বাদন করতে পারবে কে? সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সে জানে মাধুর্য প্রাচুর্য। সাধু গুরু, গুরুদেব এবং সাধুর আনুগত্য হয়। ভাগবত বুঝার পরিপাটি দিয়েছেন না, যাহ ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য। তাই আমরা এই গীতা ভাগবতম যা শুনছি, আমরা যদি এইরকম বিভিন্ন অনুষ্ঠানে বা রেগুলার আমাদের যে ভাগবত পাঠ হচ্ছে, গুরুদেবকে স্মরণ করে এবং আমাদের পরম্পরা কর্মে যারা দীক্ষা পেয়েছি তাদের কাছে বসে শ্রবণ করতে করতে এই তত্ত্ব, শ্রীমতী রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রসতত্ত্ব, ভাব তত্ত্ব, সার, সব তত্ত্ব চৈতন্য চরিতামৃতে জমা হয়েছে। রসতত্ত্ব, ভাব তত্ত্ব, পূজা তত্ত্ব, সার, সব তত্ত্ব চৈতন্য চৈতন্য। 3টা বই দিয়েছেন, 3টা বই প্রভুপাদ। আর ভগবানও 3টা বই দিয়েছেন এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য। 3টা বই। একটা বই হচ্ছে গীতা,
গীতা হচ্ছে প্রাইমারি শাস্ত্র। গীতার প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। ধর্ম যদি করতে চাও তুমি গীতা পড়ো। গীতার শেষ শব্দ বলছি না, শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ মামেক, কৃষ্ণই ভগবান, কৃষ্ণ পূজা করো, পুরো গীতার সার। ভাগবতম শুরু হয়েছে ওং নম ভগবতে। তুমি যদি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করো, বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে স্বীকার করো, তবে ভাগবতম পড়ো। তো গীতা পড়ে তো জেনে নিয়েছে কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ার কি দরকার? না, কৃষ্ণ ভগবান, কৃষ্ণের সমস্ত অবতার তত্ত্ব জানতে হবে, নাহলে যাকে তাকে অবতার বলবো। এবং কৃষ্ণের 3 স্বরূপ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি দ্বারকার কৃষ্ণ। ব্রজের কৃষ্ণ রসতত্ত্ব, রসশ্রেষ্ঠ। তিনি সেই ব্রজের কৃষ্ণ তত্ত্ব পর্যন্ত পৌঁছানোর জন্য ভাগবতম। আর ভাগবতমের শেষ শ্লোকে বললেন নাম সংকীর্তন যশ সর্বপ্রাপনাশ। সুত গোস্বামী বললেন, ঋষিগণ, আপনাদের যে 18,000 শ্লোক শোনালাম না, এর মূল কথা হচ্ছে হরিনাম করো, হরিনাম। এবারে চৈতন্য চরিতামৃত, গীতায় গেল 700 শ্লোক, ভাগবত গেল 18,000 শ্লোক মাত্র, আর চৈতন্য চরিতামৃত মাত্র 1 লক্ষ পয়ার, বেশি নাই। তো কৃষ্ণ ভগবান, ব্রজের কৃষ্ণ আরাধ্য ভগবান, আরাধ্য ভগবান ব্রজশত তনয়। জেনে ফেললাম, আবার চৈতন্য চরিতামৃত পড়তে হবে, যদিও বাংলা, আমাদের মহাপ্রভুর চরিত্র বাংলায় লেখা হয়েছে। বাঙালি ভক্তদের জন্য তো বিশেষ কৃপা করে গেছেন কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস ঠাকুর। কি তাও হলেও না, এত বড় বই, বা 1 লক্ষ, ওতে কি পাবো? ওতে কি রয়েছে? না, আরাধ্য ভগবান বজশত তনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিত উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। সেই ব্রজের ভগবানকে কিভাবে উপাসনা করলে পাবো, তার বর্ণনা রয়েছে চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্য চরিত তিনি রাধারানী, তিনি গোপীভাবে ভাবিত হয়ে জগতে সেই শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। যে শ্রীমতী রাধারানী ভগবানকে কি প্রেমে ভজনা করতেন, সেই রাধা প্রেম আমাদের ভিতরে প্রকটিত করার জন্য মহাপ্রভু নিজে এসেছিলেন। তো সুতরাং সেই মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ, আর চৈতন্য চরিতামৃতে সেটাই লেখা আছে। তাই 3টা গ্রন্থ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, 3টার যোগসূত্র। তো কবিরাজ গোস্বামী বলছেন, ভক্তগণ সুনমর দৈন বচন, এই অমৃত অনুক্ষণ, এই 3টা বই, বিশেষ করে চৈতন্য চরিতামৃত অনুক্ষণ পড়ো, অনুক্ষণ। এবং হাত জোড় করে বলছেন লেখক, ভক্তগণ সুনমর দৈন বচন, তোমা সবার পদধূলে শিরে আভূষণ করে, কহি কিছু করি নিবেদন। কিছু দৈন করে বলছি, আপনারা শুনুন মন দিয়ে। এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ, আপনারা ডেলি এই ভাগবত আর চৈতন্য পড়ুন, দিয়ে মেঘ হয়ে যান। পড়ে মেঘ হয়ে যান মানে, প্রভুপাদ লিখছেন যেরকম সূর্য 8 মাস সূর্যের কিরণ দিয়ে নদী, খাল, বিল, পুকুরের জল শোষণ করে মেঘ তৈরি করে, আর এই 4 মাস বর্ষা দেয়। তো হে সাধু মহাত্মা মেঘগণ, আপনারাও পড়ে টড়ে মেঘ হয়ে যাবেন। হ্যাঁ, মেঘ হয়ে যাওয়ার পরে, বা আপনারা মায়াপুরে আসছেন যখন, এখানে মেঘ হয়ে যাবেন। তারপরে আপনার এলাকায় গিয়ে কি করবেন?
দেখে লিখছেন, এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত বা মেঘগণ বিশ্বদ্বারে করি বরিশন। সারা বিশ্বে আপনারা ঘুরে বেড়াবেন আর এই চৈতন্য চরিতামৃতের কথা শোনাবেন। হরি বল। মেঘগণ বিশ্বদ্বারে করি বরসন। বর্ষা করলে কি লাভ হবে? বর্ষা করলে কি লাভ হবে? লিখছেন দেখেন, তাতে ফলে অমৃত ফল। তারপর গাছ বাড়বে, অমৃত ফল হবে, এবারে খাবে। বর্ষা করবে, বর্ষা করে এবারে লোকে 4 নিয়ম পালন করবে, ভক্ত হয়ে যাবে আর ধরে ধরে দীক্ষা দেবে। আবার ফল ফল কত বড়, আসো আমাকে দীক্ষা দেন না প্লিজ, লাইন দিয়ে লোকে আসে। এর পরিকল্পনা কবিরাজ গোস্বামী দেখেন। তাতে ফলে অমৃত ফল, তাতে ফলে অমৃত ফল, তার প্রেমে জিয়ে জগগণ ভক্ত করে নিরন্তর পরিশ্রম। তো এই দায়িত্ব আমাদের প্রভুপাদ দিয়ে যায়নি। কে দিয়ে গেছেন? কে দিয়ে গেছেন? কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন অমৃত। আর চৈতন্য চরিতামৃতের উপর উনি কেন বেশি প্রাধান্য দিয়েছেন? মহাপ্রভু এসেছিলেন, কিন্তু মহাপ্রভু তো 48 বছর ছিলেন না জগতে, 24 বছর এখানে ছিলেন আর 24 বছর দক্ষিণ দেশে পুরীতে কাটালেন। এখানে যে কদিন ছিলেন এই বিদ্যা চর্চা, তর্ক, তারপরে গৃহস্থ লীলা প্রবেশ করলেন, টুকটাক শিবা সঙ্গনে একটু কীর্তন করেছে। মহাপ্রভু আসার আসল ভাব নবদ্বীপে প্রকাশ করলেন না, অপেক্ষা করছিলেন পুরো টিম যখন একসঙ্গে জুড়বো তখন প্রকাশিত হবে। হ্যাঁ, ললিতা আসবে, বিশাখা আসবে, রাধারানী আসবে, সবাইকে নিয়ে এটাকে প্রকাশ করবে। তো বিশাখা এলেন কি রূপে? রামানন্দ রায়। তার কাছে গিয়ে এই তত্ত্ব প্রকাশিত করলেন। সেজন্য কবিরাজ গোস্বামী লিখলেন, নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশ, সে শক্তি প্রকাশে নিস্তারিল। নবদ্বীপে যে শক্তি না কইলা প্রকাশে, সেই শক্তি প্রকাশে নিস্তারিলা দক্ষিণ দেশে। দক্ষিণ দেশে পৌঁছালেন রামানন্দ রায়ের কাছে। অনেক বড় লীলা, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদ পড়বেন। সেখানে পৌঁছে রামানন্দ রায় মহাপ্রভুর মিলন হলো। মহাপ্রভু বলেন, রামানন্দ একটু কৃষ্ণ তত্ত্ব কথা শোনাও না। বলছেন, প্রভু আপনি সন্ন্যাসী, আমি গৃহস্থ, আপনাকে কি করে শোনাবো? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমাদের গুরু ইস্কন জীবিতও চাইছে, আমাদের ইস্কন আছে তো গৃহস্থ গুরু, সন্ন্যাসী গুরু, ব্রহ্মচারী গুরু। এখনো সেই প্রভুপাদ যেভাবে করে দিয়েছেন, এখন আরো ফলাও আকারে করতে চাইছেন ইস্কন। কমপক্ষে 1 কোটি গুরু থাকবে, গৃহস্থ গুরু, সন্ন্যাসী গুরু। এবং গুরু মহারাজ তো প্রায় ক্লাসে বলছেন আমার গৃহস্থরা পরমহংস হবে, বলেছেন না? এই সুযোগ রয়েছে। তো তুমি বলো, আমি শুনব। প্রভু কয়ে পড় শ্লোক, সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু। দেখেন, একটু জাস্ট আমি আঁচ দিচ্ছি, ডিটেলস বলছি না, যে বাইরের লোকের ভক্তি করে আর আমরা গৌড়ীয় বৈষ্ণবেরা ভক্তি করি, আমাদের সঙ্গে তাদের মিল খায় না। দেখেন না, এরা কি লোক, কোনো ঠাকুর দেবতা মানছে না, কেবল কৃষ্ণ পূজা করে। এরা একটা নতুন ধরনের নাস্তিক নাকি? এরা কি? আর আমরা জানি যে ওরা যা করছে অনেক নিম্নস্তর রয়েছে, ধীরে ধীরে ভক্তিতে উন্নত হোক। আবার একটু আমাদের সাইটে এলে আমরা বলি সব দেবদেবীর পূজা বন্ধ করে কৃষ্ণ পূজা করুন, কৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান। তো অনেক আমাদেরও বুঝতে অনেক সময় লেগে গেছে, তাই না? মা লক্ষ্মীকে ঘর থেকে বাদ দিয়ে দেয়, যদি লক্ষ্মী চলে যায় ঘর থেকে, অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, তো একটু মিলিয়ে দেখবেন। প্রথমে বললেন স্বধর্ম আচরণ। স্বধর্ম মানে এটাই, নিজের নিজের ধর্ম, গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, যার যার ধর্ম আচরণ করুন, মা বাবাকে সম্মান করুন, গুরুজনদের সম্মান করুন, পিতৃভক্তি, মাতৃভক্তি যা যা আছে
এবং মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহা। প্রথমটা মনে রাখবেন, সধর্ম আচরণ। দ্বিতীয়, কৃষ্ণে কর্মার্পণ, সর্বসাধ্য সার। যা তুমি যত করছি যদস্নাসি যত, এটাই আমরা করছি, মানে যত যা আমরা খাবো ভগবানকে নিবেদন করে খাবো, যা পর্ব নিবেদন করে খাবো, যা কিছু কৃষ্ণে কর্মার্পণ। দ্বিতীয়, মহাপ্রভু বললেন এর উপরে কিছু আছে বলো। তারপরে স্বধর্ম ত্যাগ। কত নম্বর? নাম্বার মনে রাখবে। কত নম্বর? 3 নম্বর। সর্বধর্মান পরিত্যাগ। মহাপ্রভু বললেন তাও না, ইহ বাহ্য। তারপরে জ্ঞান মিশ্রা ভক্তি, সর্বসাধারণ। কত নম্বর? 4। জ্ঞান মিশ্রা। হ্যাঁ, প্রত্যেকের যুক্তি দিয়েছেন, এক একটা শ্লোক সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন জায়গায় শাস্ত্রীয় শ্লোক হ্যাঁ দিয়েছেন। মহাপ্রভু বলেন, তারপরে বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধারণ। কত নম্বর হলো? 5। জ্ঞান শূন্য। জ্ঞান প্রয়াসে মদপাস জীবন্ত এব। কেবল ভাগবত কথা শোনাও, সাধুর মুখ থেকে শুনতে শুনতে তুমি বিভোর হয়ে যাবে, আমাকে পাবে। এটা জাগতিক জ্ঞান শূন্য, একদম কর্মকাণ্ডে জ্ঞান শূন্য, একদম ভাগবত। মহাপ্রভু বললেন ইয়ে হয়? হ্যাঁ, এরপরে কি আছে বলো? প্রেম ভক্তি। মহাপ্রভু বললেন এহ হয়। প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এর উপরে কি আছে বলো? তখন মহাপ্রভু বলেন দাস্য ভক্তি। কত নম্বর চললো? কত নম্বর? দাস্য ভক্তি। তারপরে সখ্য ভক্তি। তারপরে তারপরে বাৎসল্য ভক্তি। এহ উত্তম। আগে ছিল এহ হয়, এবার এলো এহ উত্তম, সর্বসাধ্য সার। এর উপরে কি আছে? তখন বললেন বাৎসল্য ভক্তি। হয়ে গেল, বাৎসল্য হয়ে গেল। কান্তা ভক্তি বা মধুর ভক্তি। সাধ্যাবধি। সাধ্যাবধি মানে এই সাধারণ ভক্তির অবধি। এইটা হচ্ছে মহাপ্রভু খুব খুশি হলেন। কত নম্বর গেল? 10। খুশি হলেন। প্রভু কয়ে এই সাধ্যা বধি সুনিশ্চয়, কৃপা করি করি যদি আগে কিছু হয়। এর উপরে আর, এটা ঠিক আছে, এটা সাধ্যাবধি। এর উপরে কিছু আছে কি? রামানন্দ রায় বলছেন, রায় কয়ে ইহার আগে পুছে হেন জনে, এতদিনে নাহি জানি আছয়ে ত্রিভুবনে। এর উপরে আর কিছু যে কেউ জিজ্ঞাসা করবে, আমি জানি না যে এইরকম কেউ লোক আছে ত্রিভুবনে। তখন তিনি বলেন, আবার তিনিই বলছেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে ব্যাখ্যানি। ইহার উপরে হচ্ছে রাধা প্রেম। কত নম্বর হলো? 11 নম্বর। সাধ্য শিরোমণি, শিরোমণি। এই রাধা প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন। তার মানে সাধারণ লোক আছে 1 নম্বরে, আর আমরা সেই লাইনে ঢুকেছি, হয়তো 2 নম্বরে এসেছি। কৃষ্ণে কর্মার্পণ 2 নম্বরে আছে। যা খাবো, আপেল কিনে ভগবানকে না দিয়ে খেলে কে দেখে ফেলছে না, না মানে 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 চলো কৃষ্ণে কর্মার্পণ। কিন্তু কত পর্যন্ত পৌঁছাতে হবে? সেই তত্ত্ব আমাদের রসতত্ত্ব, ভাবতত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব সার, চৈতন্য তত্ত্ব সব রসে ভরা আছে, কিন্তু সাধু গুরু প্রসাদ তাহা যেই আশ্বাস। তাই আমাদের পরম সৌভাগ্য, আমাদের বিশেষ করে ইস্কন মন্দিরে যে কোনো একটা উৎসবে, জন্মাষ্টমীতে কৃষ্ণ কথা, রাধা অষ্টমীতে রাধা কথা, জগন্নাথ কথা শোনার সৌভাগ্য পাচ্ছি। কিন্তু যেটা বলা আছে, এখন মেঘ হতে হবে আর এইরকম বর্ষা ঢালতে হবে। হ্যাঁ, অনুমোদন হয়ে গেল, কিন্তু সুযোগ আছে, সুযোগ। আমাদের ইস্কনে 3 বার আমরা ম্যারাথন করি। ডিসেম্বরে গীতা ম্যারাথন, আর এখন শেষের পথে কি ভাগবত ম্যারাথন। এটা শুরু হয়েছে বছর 6 শুরু হয়েছে, যে
এই রাধাষ্টমী কালকে থেকে, কালকের অষ্টমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন সুখদেব গোস্বামী এই ভাগবত শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে সেই পয়োপবেশনে। সেই মহান তিথিকে কেন্দ্র করে ইস্কন ভাদ্র পূর্ণিমা মহোৎসব শুরু করেছেন। এই ভাদ্র পূর্ণিমা মহোৎসবে ভাগবতের সেবা আমরা 1 মাস ধরে করছি, পুরো গত 1 মাস ধরে। তো এই 7 দিন ভাগবত পাঠ হবে, সকাল বিকাল দুবেলা প্যান্ডেলে ভাগবত পাঠ হবে এবং ভাগবত দান, ভাগবতম প্রচার যে যেভাবে পারেন, সদাসেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাসে, হৃদয়ে হরি আবদ্ধ হয়ে যাবে একটু ভাগবতমের সেবা করলেন। ভাগবত সেবা মানে ভাগবত ঘরে রাখবেন, আপনি ঘরে আরতি করেন, সেই ধূপ দিয়ে ভাগবতমের একটা আরতি করুন, ভাগবতকে প্রণাম করুন, পড়ুন, কাউকে শোনান, কাউকে প্রচার করুন। এই 7 দিন ভাগবতম একটা উদারভাবে থাকবেন। আর নারদ মুনি ভবিষ্যৎবাণী করেছেন, ব্যাসদেব তুমি ভাগবতম লেখো, আমি ভাগবতম প্রচার করব, প্রতিটা বাড়িতে প্রতিষ্ঠা করব। মহাপ্রভু যেরকম ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, পৃথিবীর প্রত্যেকটি মানুষ হরি নাম করবে। শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু হচ্ছে তো ধীরে ধীরে, নাকি? হয়তো অন্য ধর্মের লোক হরিনাম করছে না, কিন্তু ভোটের সময় এলে সবাই হরিনাম করে। ভোটের সময় এলে সবাই হরিনাম করে। জানেন জানেন কি, বিজেপি লোকেরা পোস্টারে লেখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, লেখে, সবাই পড়ে। আপনি বললেন অন্য পার্টির লোকেরা, ওরা উল্টো লিখে। বিজেপি লেখে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে, আর ওরা লিখে, অন্য পার্টির নাম বলছেন, অন্য পার্টির লোকেরা বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি চুরি করে। হরিনাম সবাই করছে, সবাই। যে প্রিন্টিং করছে ওকেও পড়তে হচ্ছে, যে ছাপাচ্ছে, যে লাগাচ্ছে, করছে। এ মহাপ্রভুর একটা প্ল্যান। এবারে আমি প্রচার করলে আমার নাম হবে, আমার দলে এত ভক্ত। প্রচার তো করেছেন কে? মহাপ্রভু। আর ঠিক সেরকম নারদ মুনি ভবিষ্যৎবাণী করেছেন, তুমি ভাগবতম লেখো, তোমার লেখার দায়িত্ব, প্রচারের দায়িত্ব আমি, আমি বাড়ি বাড়ি প্রতিষ্ঠা করব। যদি না পারি তবে আমার নাম নারদ মুনি নয়, তবে না হম তদাদাসে, শ্লোক আছে। তো কে প্রচার করে রেখেছেন? নারদ মুনি। এবারে মহাপ্রভু করে রেখেছেন, প্রভুপাদ গেছেন, প্রভুপাদ নাম পেয়েছেন। এবার নারদ মুনি প্রচার করেছেন। আমি যদি একটা ভাগবতম নিয়ে কাউকে প্রচার করি, কার নাম হবে? যে প্রচার করেছেন, অমুক মাতাজি 11খানা ভাগবত প্রচার করেছেন, আপনি হরে কৃষ্ণ বলবেন না, হরি বল। কার নাম হবে? যে প্রচার করে। তাই প্রভুপাদ চেয়েছেন, প্রভুপাদ সকলের কাছে চেয়েছেন, আই ওয়ান্ট দ্যাট, আমি চাই। কোন কোন জায়গায় প্রভুপাদ লিখেছেন, দিস ইজ মাই রিকোয়েস্ট, আমার এটা অনুরোধ সকলের প্রতি। কেবল যে সংকীর্তন ভক্তরা বই বিক্রি করবে তা না, কিন্তু এ দায়িত্ব সবার। আমরা না পারি, কিন্তু তাদেরকে একটু সাহায্য করি। প্রভু অমুক জায়গায় একটা ভাগবত নেবে, পৌঁছে দেন না? পারবেন কি না সংকীর্তন ভক্তরা? হ্যাঁ, আপনার সেবার জন্য, আপনাকে সহজ, নাম হবে আপনার, বই দেবে ওরা, অসুবিধা কোথায়? তো সবার, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবত এন্ড চৈতন্য চরিতামৃত। আমি চাই প্রত্যেকটি বাড়িতে 1 সেট ভাগবত, 1 সেট চৈতন্য চরিতামৃত থাকবে। তাহলে ধীরে ধীরে তারা এই ভক্তি তত্ত্বটাকে ধীরে ধীরে জানতে পারবে। তোমার 3 মিনিট 5 মিনিটের লেকচারে কোনো কাজ হবে না, আমার বইকে স্পর্শ করলে সে উদ্ধার হয়ে যাবে। তাই প্রভুপাদ এই পরিকল্পনা দিয়েছেন। জননীবাস প্রভু বলছেন যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ডিড গ্রেট তপস্যা, তিনি বড় তপস্যা করে গেছেন, হরি নাম করে, 100 কোটি নাম জপ করে সারা বিশ্বকে শুদ্ধ করেছেন। প্রভুপাদ কি তপস্যা করেছেন? প্রভুপাদ তপস্যা ওয়াজ দ্যাট হি গেভ আপ হিজ স্লিপিং রাইট বুকস, তিনি নিদ্রা ত্যাগ করে ভাগবতম অনুবাদ করেছেন। ছিল ভক্তেশ্বর স্বামী গুরু মহারাজ বলতেন, প্রভুপাদ নিদ্রা ত্যাগ করে বই তিনি লিখেছেন, আমিও জানো কত পরিশ্রম করেছি, আমিও রাত জেগে জেগে অনুবাদ করেছি।
আমারও পরিশ্রম আছে। তো আমাদের পরিশ্রমের তোমাদেরকে সফল করতে হবে। তোমাদের তপস্যা হচ্ছে প্রভুপাদের বইগুলো নিয়ে প্রচার করা। তো সকলকে অনুরোধ করি, এই আর কদিন আছে, যারা আসছে বা আপনার পরিচিতজনকে ফোন করুন। একটা ভাগবতম 10টা 11টা, প্রচুর ভাগবতম প্রচার হয়েছে। গত বছর আমরা 12,000 ভাগবতম প্রচার করেছিলাম মায়াপুর থেকে। এই বছর একটু কম আশা হচ্ছে, তবে হবে। কিন্তু আমাদের ইসকন জিবিসি বৈশেষিকা প্রভু তারা সিদ্ধান্ত নিয়েছেন সারা বিশ্ব গ্লোবালি, সারা বিশ্বে 55,000 সেট ভাগবতম প্রচার হবে এই ভাদ্র পূর্ণিমাতে। 55,000 সেট। আর বৈশেষিকা প্রভু বেল্ট ছেড়েছেন, বেল্ট, আমার হাতে বেল্ট আছে। ওনার টার্গেট দিয়েছেন 2026-এ 1 লক্ষ ভাগবতম শুধু ভাদ্র পূর্ণিমাতে প্রচার করবেন। কিন্তু আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ এখন থেকেই ক্যাম্পিং শুরু করেছেন। 2026 না, সামনে 24-এ আমরা 1 লক্ষ ভাগবতম প্রচার করব। এ ভরসা আছে আমাদের, কেননা নারদ মুনির ভবিষ্যৎবাণী রয়েছে, সেই ভরসাতে আপনিও করুন। তাই ডিসেম্বরে গীতা জয়ন্তী, এখন হচ্ছে ভাদ্র পূর্ণিমা, ভাদ্র কি বলে ভাগবতম প্রচার। আর একটা ম্যারাথন গত বছর গুরুমাজি উদ্বোধন করেছেন, গৌর পূর্ণিমাতে চৈতন্য চরিতামৃত। আমাদের মোদী সরকার সবসময় ঘোষণা দেয় ঘর ঘর ত্রিরঙ্গা, জানেন তো, শুনেছেন না? ইন্ডিয়ান লোক তো জানবেন, ঘর ঘর ত্রিরঙ্গা পতাকা, ত্রিরঙ্গের পতাকা, বিজেপি পতাকা থাকবে ঘরে, বিজেপি ভারতীয় পতাকা বাড়িতে থাকবে। ঘর ঘর ত্রিরঙ্গা, বলুন তো সেই, ঘর ঘর ত্রিরঙ্গা, ত্রিরং, 3টে রং, ত্রিরঙ্গা। গরুমাত প্যান্ডেলে বললেন আমরা একটু এডিট করবো ওটাকে, হ্যাঁ, ঘর ঘর গৌরাঙ্গ, বাড়িতে চৈতন্য চরিতামৃত প্রতিষ্ঠা করব। তাই সেজন্য যেখানে সুযোগ পাবেন আপনারা সকলে সহযোগিতা করলে, আমাদের মায়াপুর গত কয়েক বছর প্রথম স্থানে রয়েছে। আপনাদের সকলে সহযোগিতা চাই। কিন্তু এবছরও আমরা দেখছি একটু অনেকটা পিছিয়ে আছি। সকলের কাছে বিশেষ অনুরোধ, হ্যাঁ, প্যান্ডেলে আসবেন, ভাগবত কথা শুনবেন, মেঘ হয়ে যাবেন, তারপরে বৃষ্টি। তো কারা কারা মনে করছেন ভাগবত প্রচার করবেন একটু দেখে নিই তো, মেঘ হতে চাইছেন কারা? এই কটা লোক, সবাই হয়ে যান। কবিরাজ সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই। হরি। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা আপনাদের উপর নির্ভর করি। মায়াপুর ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রতি বছর আমরা শীর্ষে থাকবো, শীর্ষে। আমাদের নামহট্ট ভক্তবৃন্দ প্রচার করছেন, সমাধি, গীতা কোর্স, অন্যান্য ডিপার্টমেন্ট টুকটাক করছেন। তারপরে সংকীর্তন তো মানে কি বলে প্রমুখ সামনে রয়েছেন। এবারে আপনারা যে ডিপার্টমেন্টকে সাহায্য করবেন, তো আমি বলবো আমাদেরকে একটু করবেন সাহায্য, হ্যাঁ। যার যে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত সেখান থেকে বই নিয়ে প্রচার করুন জোরদার, ঠিক আছে? গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি